ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও নিয়ে আসার জন্য, আপনাদের যাতে হেল্প হয় এই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। তো যাই হোক, আপনাদেরই চাওয়া ভিডিও লেকটা মডারিসের সকল অপশনগুলো যেগুলো হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করতে লাগে সবগুলো অপশন জানানোর জন্য আমি ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। তারই আজকে দ্বিতীয় পর্বটি চলতেছে। আজকের পর্ব হচ্ছে ফাংশন 2 যে অপশনগুলো কাজে লাগে একটি প্যাটার্ন তৈরি করতে, সেই অপশনগুলোই দেখাবো। ফাংশন 2 সর্বপ্রথম অপশনটা হচ্ছে আপনার এই অপশনটা যারা হচ্ছে রিঅ্যাক্টেঙ্গেল দিয়ে প্যাটার্ন তৈরি করে তাদের জন্য হচ্ছে ফাংশন 2 গুরুত্বপূর্ণ। সবার আগেই যদি আমি দেখাই, এখানে টুলস রিঅ্যাক্টেঙ্গেল দিয়ে এভাবে একটি স্ট্রেট লাইন নিয়ে থাকে যারা নর্মালি এই প্যাটার্নটি তৈরি করে। অতএব রিঅ্যাক্টেঙ্গেল দিয়ে আপনার মনের মতো একটি মেজারমেন্ট সেট করে আপনি কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারতেছেন। ওকে, যাই হোক, এ হলো সিস্টেম। আমি আপনাদের জাস্ট স্যাম্পলই দেখাচ্ছি। এটা হচ্ছে রিঅ্যাক্টেঙ্গেলের কাজ। রিঅ্যাক্টেঙ্গেলের পরে অপশনটা হচ্ছে সার্কেল হচ্ছে আপনার মনের মতো একটা মেজারমেন্ট এরভাবে নিতে পারবেন। এটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার এক্সটার্নাল পার্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এটার নানান ক্ষেত্র বিশেষ আছে কাজ, তো আপনি যে অপশনে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে খাটাবেন। এটাই হচ্ছে আপনার প্রয়োজন মতোই আপনি কাজে লাগাবেন। তো যাই হোক, এটা হচ্ছে সার্কেল হচ্ছে আপনাকে গোলাকার বৃত্ত। যদি আপনার এই অপশনটা প্রয়োজন মনে হয় আপনি দিতে পারেন। আমি এই অপশনটাকে মূলত ফিউজিং, এক্সটার্নাল পার্ট এগুলো হচ্ছে সিগন্যাল দেওয়ার জন্য এটি তৈরি করে থাকি, এটা ব্যবহার করে থাকি। আর ওভারঅল এটা হচ্ছে বারটেক, এটা হচ্ছে আপনার এটার ক্ষেত্র বিশেষ। আসলে হোল্ডের কাজে আমি ব্যবহার করে থাকি এটা। আর এটা অপশনটা হচ্ছে অ্যারো, এটা হচ্ছে আমার একটি পছন্দের অপশনের জন্যই ধরেন হচ্ছে আমি যদি এই অপশনটা ইউজ করি, এটা খুব স্মুথলি একটা শেপ তৈরি করে দেয় আপনাকে। দেখেন, খুব স্মুথলি একটা শেপ তৈরি করে দিল। বাস, এটা কিন্তু অটোমেটিক খুব সুন্দর একটা শেপ তৈরি করে দিল। তো যাই হোক, এটা হচ্ছে অ্যারোর কাজ। তারপর ট্যাঙ্গেল, আসলে যে অপশনগুলো একটি প্যাটার্ন তৈরি করতে লাগে আমি চেষ্টা করব সেই অপশনগুলো দেখানো। বাড়তি অপশন অনেকগুলো আছে এখানে, সবগুলো আসলে কাজে লাগবে না, তো যার কারণে বেশ সেগুলো নিয়ে কথা বলে কোনো লাভও নেই। যেগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার নতুন মানুষ আপনার যাতে কাজে লাগে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব। এই অপশনটা আপনি ইউজ করতে পারেন, ট্যাঙ্গেল ARC অপশনটা। এটা দিয়ে মূলত আপনি সিঙ্গেল প্লাই তৈরি করতে পারেন। যদি আমি আপনাদের দেখাই সিঙ্গেল প্লাইয়ের সিস্টেমটা, আমি আপনাদের একটু দেখা দিচ্ছি কিভাবে অপশনটা আপনার কাজে লাগাবেন। এটাকে আমি একটু জাস্ট নিয়ে নিচ্ছি, তখন বাস। এখন হচ্ছে মূলত এই অপশনটা কিভাবে কাজে লাগাবেন। ট্যাঙ্গেল দিয়ে আপনি এভাবে দেখেন অটোমেটিক কিন্তু আমার একটি সিঙ্গেল প্লাই তৈরি হয়ে গেল। এটা দিয়ে আপনি একটি সিঙ্গেল প্লাই তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে একটু আমি আপনাদের বোঝানোর জন্য এগুলো একটু কাজ করে নিচ্ছি। বাস, এইখানে হচ্ছে একটি ধরেন এটা হচ্ছে
নিটা আমি এভাবে কেটে দিলাম। function-2 এটা যদি আমি এখানে নুস মার্ক ইউজ করি তাহলে এটা এরকম চলে আসবে। এটা দেওয়ার মানেটা হচ্ছে কি, মূলত নি মার্ক দেওয়ার ফলে আমরা যখন সুইং করি প্যাটার্নটি, তখন নি মার্কের সাথে নি মার্ক হচ্ছে অ্যাড করতে হয় প্রপারলি ভাবে। আর এটার জন্য বাড়তি একটি হেল্পার প্রয়োজন হয় মার্ক করে দেওয়ার জন্য। আর এই মার্ক যদি আমরা কাটিং ডিপার্টমেন্ট থেকে দিয়ে নিতে পারি, তখন সেই ক্ষেত্রে দেখা গেছে ওই ম্যান পাওয়ারটি সেভ হয়ে যায়। তো এজন্য হচ্ছে নি মার্ক যাতে এটা বোঝা যায়, এই বোঝা যাওয়ার জন্যই হচ্ছে নুস অপশনটি ইউজ করলে এরকম একটি দাগের মতো আসবে। আর ঠিক মার্কার ভিতরে এই দাগটি চলে যাবে। কাটারম্যান হচ্ছে এই দাগ বরাবর একটু কেটে দিলেই প্রপারলি এটা হচ্ছে সুইং ডিপার্টমেন্টের অপারেটরের হাতে যখন পৌঁছাবে, তখন হচ্ছে তারা বুঝতে পারবে এটাই হচ্ছে সেই নি মার্ক। তো এজন্যই হচ্ছে নুস অপশনটি ইউজ করতে হবে। আর তারপরে হচ্ছে ওরিয়েন্টেশনের ভূমিকাটা কি দেখেন, এটা হচ্ছে নুস মার্কটা হচ্ছে ভিতরের দিকে আছে, কিন্তু এই নুস মার্কটা কিন্তু বাইরের দিকে হয়ে আছে। এটা যদি মার্কার ভিতরে ঠিক এভাবে যায়, তাহলে এই নুস মার্কটা হচ্ছে বাইরের দিকে থাকবে, এটা কিন্তু ভিতরের দিকে থাকবে না, বাইরের দিকে দেখা যাবে। আর এটা যাতে বাইরের দিকে না যায়, সেটা যদি ভিতরের দিকে যায়, এই জন্য হচ্ছে ওরিয়েন্টেশন ব্যবহার করতে হবে। তখন আপনি ওরিয়েন্টেশন ব্যবহার করে এখানে একটা ক্লিক করেন, দেন এটাকে ক্লিক করেন, এটাকে বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসলো। আরেকটু কাজ আছে ওরিয়েন্টেশন হচ্ছে লাইনটাকে স্ট্রেট করে দেয়। যখন এই যে অপশনটা আপনার এটা কিন্তু হচ্ছে একটু বাঁকানো, তখন আপনি যদি ওরিয়েন্টেশন ইউজ করে এটাকে এভাবে করে দেন, তাহলে এটা কিন্তু স্ট্রেট হয়ে গেল। তো যাই হোক, এখানে যে বাকি অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের কোনো কাজে লাগবে না। যেগুলো কাজে লাগবে সেগুলো নিয়ে কথা বলি। বাস আমি এটাকে সিম আউট করে নিলাম। এই অপশনটা এখন এটা কি, এটাকে SYM সেম, এই অপশনটা হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন এটি ধরেন ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টে এটা হচ্ছে রাইট সাইড, এটাকে ক্লিক করেন আপনি, এটা কিন্তু লেফট সাইড হয়ে যাবে। আবার এটা ক্লিক করেন, এটা কিন্তু রাইট সাইড হয়ে যাবে। তারপরের অপশনটা কি দেখেন, এটা কিন্তু সোজা স্ট্রেট হচ্ছে আপনার সমতল আছে। আপনি যদি এটাকে 30-এর উপরে যে ডিগ্রি দেখা যাচ্ছে এটার মধ্যে ক্লিক করেন, তাহলে এই প্যাটার্নটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, মানে 30 ডিগ্রি বাঁকানো হয়ে যাবে। তো যাই হোক, আমরা দেখি, এখানে ক্লিক করি, দেখেন এই যে পিন দিয়ে অংশটা কিন্তু আমার সমতল ছিল, আর এইখান থেকে এই প্যাটার্নটা হচ্ছে বাঁকানো হয়ে গেল। এটা কতটুকু বাঁকানো হয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি বাঁকানো হয়ে গেছে। তো আমি এটাকে আগের জায়গায় নিয়ে যাই। তারপরে অপশনটা দেখেন, এটা 45 ডিগ্রি, এটার মধ্যে ক্লিক করেন, এটা কিন্তু অলরেডি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমি আগের জায়গায় নিয়ে যাই। সেম এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা সমতল আছে, যখন আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো প্যাটার্ন প্রয়োজন হবে, তখন আমি ক্লিক করব, দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। দেখেন সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। দেন এটাকে আমি আগের জায়গায় নিয়ে যাব। এটাকে যদি তার বিপরীত পাশ প্রয়োজন মনে পড়ে, তখন এভাবে ক্লিক করব, এটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। যাই হোক বন্ধুরা, এই অপশনটি বুঝেছেন। তো এর পাশে ডান পাশেই হচ্ছে যে ওয়াই সেম যে অপশনটা আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। এটা তার বিপরীত পাশ, এটা কিন্তু রাইট সাইড ছিল, এটা কিন্তু লেফট সাইড হয়েছে, কিন্তু তার বিপরীত অ্যাঙ্গেল হয়ে গেছে। ঠিক সেম, এটা ছিল প্লাসের 30 ডিগ্রি, এটা হচ্ছে মাইনাসের 30 ডিগ্রি, তার বিপরীত দিকে ঘুরবে। এটা ক্লিক করেন, এটা উপরের দিকে গেছে, আর এই 30 ডিগ্রি করেন, তার বিপরীত দিকে প্রয়োজন হয়েছে। মানে ব্যাপারটি হচ্ছে আপনার যেদিকে হচ্ছে অ্যাঙ্গেলের প্রয়োজন হবে, এই অপশনগুলো ব্যবহার করে আপনি কিন্তু সেই অ্যাঙ্গেল অনায়াসে করতে পারবেন। তো এখন যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার, এখন অপশন হচ্ছে রোটেশন
টু পিটিএস এটা কেন দেখাবো, এটার গুরুত্ব আছে অনেক। এই দেখেন সিঙ্গেল ফ্লাইটা কিন্তু অলরেডি একটু বাঁকানো আছে। আপনার যে কোনো পার্টস এরকম যখন বাঁকানো থাকবে প্রোডাকশনের ক্ষেত্রে, এই ধরনের বাঁকানো আপনি কিন্তু এভাবেই ঠিক যদি আপনি এক্সপোর্ট করে দেন, মার্কার কিন্তু ঠিক এরকমভাবেই বাঁকানো যাবে। আপনার বাল কিন্তু এরকমভাবে বাঁকা কাটতে হবে, এটা টুইস্টিং হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু লক্ষ্য রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, এরকম বাঁকানো দিলে আপনার ফেব্রিকের ওয়েস্টেজ হবে, সেটা একটা ব্যাপার। আর এগুলো যখন আউটসাইডের পার্টস, এটা যাতে যত সেভ করে কাজ করা যায় সেটা আপনার বেটার। আর এই সেভ করে করার জন্য এই প্যাটার্নটাকে স্ট্রেট করে দিলে আপনার এটা সেভ হয়ে, মানে ফেব্রিক সেভ হয়ে যাবে। তো এটাকে কিভাবে স্ট্রেট করতে পারি, এটাকে আমরা এই রোটেশন টু পিটিএস এটা দ্বারা স্ট্রেট করে দিতে পারি। এভাবে ক্লিক করেন, দেন এটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে। তো বন্ধুরা, যাই ছিল এই ছিল ফাংশন 2তে গুরুত্বপূর্ণ কিছু টিপস। আশা করি এই ফাংশন 2-র মাধ্যমে আপনারা ফাংশন 2-র গুরুত্বপূর্ণ অপশনগুলো জানতে পারলেন। যাই হোক, আগামী পর্বে আমি ফাংশন 3 নিয়ে কথা বলবো এবং কি আপনাদের বোঝানোর স্বার্থে সেগুলো আমি দেখাবো প্র্যাকটিক্যাল।